আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে তুলে ধরব আমাদের হারিয়ে যাওয়া একটি শিল্প, একটি ঐতিহ্য এবং সেই শিল্পের একজন অসাধারণ কারিগরকে পরিচয় করিয়ে দেব বিশ্বলয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গীত শিল্পের এক অনন্য বাদ্যযন্ত্র তৈরির কারিগরকে, যিনি মূলত শখের বসেই নিজের জন্য গান করেন এবং এইরকম একতারা দুতারা তৈরি করেন নিপুণভাবে। চলুন ওনার কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করতেছেন ভাই? ও তো দুতারা বানাই দেব ভাই। এগুলো কি কাঠ দিয়ে বানান? এগুলা তো দুতারা তো বিভিন্ন কাঠে দুতারা হয়। কে কি কাঠ লাগে ভাই? মেইন কাঠ হইল গিয়া নিমই আমার বেশি পছন্দ। নিম 1 নাম্বার, আর 2 নাম্বার খাটুর কাঠে ভালো হইলে খারাপ না, তবে 1 নাম্বার হইল গিয়া নিম। এমনি তো মানুষে আম দিয়েও বানায়, এরপরে বেগুনি দিয়ে বানায়, বিভিন্ন কাঠ দিয়ে বানায় আর কি মানুষে। এটা তো বেসার লাগি বানায়। তাহলে এটা খালি বেসার লাগি বানাইলে তো আফরে তো বানাইলেই তো নাই। কতদিন লাগে ভাই এগুলো বানাইতে? দুতারা বানানি তো একটা দুতারা বানাইতে গেলে অনেক সময়ের দরকার, হিসাব মতো 1 বছর লাগে। একটা কাঠ শুকাইতে অনেক দিন, পানি টানতে অনেক দিন যায়। এটা দুতারা বানাইলে ঠিক মতো যদি কাজ করে আর কি 1 বছর লাগবে। এমনি তো বানায় বেচার লাগি তো দুতারা 15 দিনে 10 দিনে বানাইলে মানুষে। এগুলো কত করে বিক্রি করেন ভাই? নিম কাঠ তো দামি কাঠ, খুব বালা কাঠ, অনেক দিন যায়, লাইফ গ্যারান্টি। এটা 8,000 10,000 হইলে মোটামুটি একটা ফুসে আর কি 8,000 দিয়ে বেচা যায়। খাটল কাঠ তো 6,000 7,000 বেচা যায়। আমি এই দুতারাটা বানালাম, এটা আমার বাড়িতে একটা গাছ আছিল, গাছটা পড়ে গেছিল কি তুফানে, বড় একটা গাছ আছিল, তুফানে পড়ে গেছিল কি, ওই গাছটারে কাটতে আগে তখন চেষ্টা করলাম যে দেখি একটা দুতারা বানাইয়া তুই স্মৃতি, আর বাকিটা তো বিক্রি হয়ে যায় কি। জি জি। ওই দু একটা দুতারা বেচছি তো এটার লগের একটা দুতারা বেচছি 8,000 টাকা। এটা কিসের কাঠ? এটা আছিল খাটর কাঠ। খাটর কাঠ হইলে এটা খালি সার দিয়ে বানাইছি। জি জি বুঝছি। যেন আরেকটা দুতারা আছে এখানে এরে জি ওই বানাই তৈছি, এটা খাটর কাঠ, একবারে সারি কাঠ হইল। ওই যে আরো দুইটা আছে, এই দুইটা কিসের কাঠ? এই যে এটা নিম কাঠ, একবারে অরিজিনাল নিম, খালি সার। এই দুটা বানাই তৈছি। এটা ছোট ছোট দুতারা, কাঠে শর্ট মারছে, তার কারণে এটা খাম বেশি পুরা সুন্দর খেতে হয়েছে না, আর কি ক্লিয়ার হয়েছে না। খামটা মাথা বাইরে একটু কম আছিল কাঠ, জি বুঝছি। তার কারণে শর্ট করে বাকিটা বানাইছি না। তাহলে এগুলা কত করে বিক্রি করবেন? এগুলা নিম কাঠ তো এগুলা বেশিলিম 6-7 হইলে বেশিলিম 6-7 হাজার। বুঝছি। আপনি তো বাংলার ঐতিহ্য ধরে আছেন। আসল কথা হচ্ছে কাঠও ভালো হইতো, জি জি। মেইন কথা হচ্ছে কাঠ ভালো হইতো এবং খাম সুন্দর হইতো। ওই যে দুতারাটা আমি বানাইছি, জি এটার মাঝে কিন্তু খাম আমার খুব বেশি খাম সময় লাগতেছে, আর এটা তো অনেক সময় লাগে। এটা তো আমি আজকে 7-8 দিন ধরে খাম করলাম, এই পর্যন্ত আনছি 7-8 দিনে খাম কইরা। তো আরো খাম রইয়া গেছে, ফুলের মধ্যে কিছু খাম আছে। জি ভাই, কিভাবে বানাইছেন? এই যে হুলগুলা, জি এটার মধ্যে অনেক খাম আছে, অনেক খাম রইয়া গেছে। এটা বা খাম বাকি দিছে, এগুলা খাম বাকি দিছে। এই সাজগুলা যে কাজগুলো দেখি দেখি ভাই, এই সাজগুলা, এইটা তো নকশা, তো এগুলার মধ্যে অনেক কষ্ট, সময় লাগে, অনেক সময় লাগে। এগুলো আপনার যন্ত্রপাতি না?
যন্ত্রপাতি এগুলা কাম করতে গেলে তো অনেক যন্ত্রপাতি লাগে, এই গ্রাইন্ডার মেশিন লাগে, ড্রিল মেশিন লাগে, আরও অনেক কিছু লাগে, অনেক অনেক মেশিনের দরকার পড়ে, অনেক এই যন্ত্রপাতি লাগে। এই পর্যন্ত আপনি কতটাই বিক্রি করছেন? এই পর্যন্ত তো দুতারা অনেক বিক্রি করছি আমি, ও তো 2-3 দিন আগে একটা দুতারা বেচছি। তাহলে আপনি অনেক দিন ধরে বানাচ্ছেন না? দুতারা তো অনেক দিন ধরে আমি বানাই আর বিক্রিও করি, আল্লাহ রকম অনেক দুতারা বেচছি, মোটামুটি ভালো হয়েছে। জনাব কামাল হোসেন শখের বসে তৈরি করলেও পরিচিত অনেকেই যারা গান পছন্দ করেন কিংবা হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণের জন্য ওনার কাছ থেকে তুলনামূলক কম দামে এই বাদ্যযন্ত্র সংগ্রহ করেন। উনি সিলেটের হবিগঞ্জ জেলার একজন শৈল্পিক মনা মানুষ। আপনারা আগ্রহী হলে ওনার সাথে কিংবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আগ্রহীদেরকে ওনার নাম্বার আমরা ইনবক্স করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এগো